নমস্কার বন্ধুরা, মাই লিটল ওয়ার্ল্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা বাঙালিরা যেমন ডিম খেতে পছন্দ করি, তেমনি পোস্ত খেতেও কিন্তু আমরা খুব পছন্দ করি। আর যদি ডিম আর পোস্ত একসঙ্গে তৈরি হয় তাহলে তার কোনো কথাই হবে না। খুবই সহজ পদ্ধতিতে চটজলদি একটা সুস্বাদু রেসিপি তৈরি করে নেওয়া যায়। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। ডিম পোস্ত বানাবার জন্য আমি সর্বপ্রথমে ডিমগুলো সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধ হতে হতে এখানে আমি মশলাটা তৈরি করে নেব। এখানে 4 চামচের 2 চামচ পোস্ত দিয়ে দেবো, আর দিয়ে দেবো 7-8টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দেবো হাফ কাপেরও কম একটু জল দিয়ে এটা ভালো করে মিক্সিং জারে পেস্ট করে নিতে হবে। খুব মিহি করে, পেস্টটা যেন খুব মিহি হয়। এরপর আমি এর মধ্যে পেস্ট করে নেব একটা গোটা টমেটো, একটু বড় সাইজের টমেটোটাও পেস্ট করে নেব। একবারে করে নিয়ে আমি এইদিকে পেস্ট করতে করতে আমার ডিম ছোলা কমপ্লিট হয়ে গেল। দেখুন ডিমগুলো লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম বলে কত সুন্দর ছোলা হয়েছে। এবার ডিমগুলো একটু চিড়ে চিড়ে দেবো। এর প্রকার দুটো আছে, একটা হলো ডিমের মধ্যে ভালো করে লবণ ঢুকবে, মশলা ঢুকবে, আর ডিম ভাজার সময় ছিটবে না। এবার আমি ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমটা মেখে নেবো। আর কিন্তু আমি আর কিছু এর মধ্যে মাখাবো না। আমি এই পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করব। এরপরে তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো। এরপর আমি ডিম সেদ্ধগুলো দিয়ে দেবো এর মধ্যে। এখানে একটা টিপস আছে, আমি কেন হলুদ আর লঙ্কার গুঁড়ো এর মধ্যে মাখালাম না, কারণ যদি আমি মাখাতাম তাহলে এইভাবে কালারটা আসতো না। কালারটা কিন্তু দেখুন সব ডিমে একরকমভাবে এসেছে। ডিম ভাজা কমপ্লিট হয়ে গেলে ওই তেলেই আমি দিয়ে দেবো 2-3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটা তেজপাতা, সম্বার দিয়ে দেবো। আর কিছু সম্বার আমি দেবো না, এতে গরম মশলা দেওয়া যাবে না। এরপর এতে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন আমি দেবো তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবো, রেখে কিন্তু এটা খুব ভালো মতন করে একটু ব্রাউন কালার করে নিতে হবে। এই রান্নাটা কিন্তু হাই ফ্লেমে কখনোই করা যাবে না। দেখুন একটু হালকা ব্রাউন ব্রাউন কালার হয়ে এসেছে। এবার আমি এতে অ্যাড করে দেবো পেস্ট করে রাখা টমেটো। এবার এই টমেটোটা আমি ততক্ষণ এখানে কষাতে থাকবো যতক্ষণ না টমেটো থেকে একটু তেল ছেড়ে আসছে। যখন দেখবো একদম তেল ছেড়ে এসেছে, দেখুন তেলটা কিন্তু বেরিয়ে এসেছে, এখন আমি এতে অ্যাড করে দেবো পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা দেখুন আমি পুরোটা কিন্তু দেবো না, 4 ভাগে 3 ভাগ দেবো, 1 ভাগ কিন্তু আমি রেখে দেবো। এরপর এটা দিয়েও আমি মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভালো মতন করে কষাতে থাকবো সময় নিয়ে। এই রান্নাটা একটু সময় নিয়েই করতে হবে। দেখুন পোস্তর থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দেবো লবণ। আমি এতক্ষণ কিন্তু লবণ দিইনি এতে। আর এই রান্নায় কিন্তু হলুদ দেওয়া যাবে না। এরপর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা ভালো মতন করে কষাতে থাকবো আমি বেশ কিছুক্ষণ। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে যদি করি তাহলে কিন্তু পোস্তটা পুড়ে যাবে। এরপর আমি এতে অ্যাড করে দেবো ভেজে রাখা ডিমগুলো। এবার এই ডিমগুলো অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দেবো। লোতে করে দিয়ে আমি এটা একটু হালকা নাড়াচাড়া করে এতে কিন্তু আমি জল দিয়ে দেবো। জল কিন্তু নর্মাল জল দেওয়া যাবে না, একটু জলটা কিন্তু উষ্ণ গরম করে দিতে হবে। তাই আমি পাশের ইয়েতে জল গরম করে একটু নিয়েছি, নিয়ে দেখুন খুব সামান্য জল দিয়েছি, খুব বেশি দিইনি। পোস্ত দিয়ে যে কোনো রেসিপি কিন্তু একটু মাখামাখাই হয়, তার জন্য আমি বেশি জল দিলাম না। আর এটা আমি ঢাকবোও না, ঠিক এইভাবেই রান্না করব। দেখুন অনেকটা ফুটে এসেছে। এরপর আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম যে পোস্ত বাটাটা রেখেছিলাম, সেই পোস্ত বাটাটা যদি শেষে দেওয়া হয় তাহলে এর স্মেলটা কিন্তু পোস্তর খুব ভালো আসে। আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল, আর সর্বশেষে দিয়ে দিলাম একটু লেবুর রস। আপনারা যদি টক দই দিয়ে করতে পারেন তাহলে করবেন, আমি একটু লেবুর রস দিয়ে দিলাম এতে। আমার ডিম পোস্তটা প্রায় রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা একটু স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো, মিনিমাম 10 মিনিট। 10 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। দেখুন আমার রেসিপিটা একদম রেডি। আমি এখন এটা সার্ভ করার জন্য রেডি। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের বাড়িতেও সবার ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, কারণ আমি যখনই কোনো রেসিপির ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তবে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে। তবে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।